বাবা শুনলি, পূর্ণিমাদি তো বলে বেড়াচ্ছে জামাই ষষ্ঠীতে নাকি জামাইকে নতুন বাড়ি গিফট করেছে। এই তুমি চুপ করো তো, ও নিজের মাথার উপর ছাদ আছে, বাড়ি গিফট করবে? এই না, ও তো গরিব ঘরে মেয়ের বিয়ে দিয়েছে, ওই ঝর্ণাদির মতো ঘর জামাই রাখবে বলে। এই গুনগুনদি ফোন করছে, দাঁড়াও। এই এটা এটা গুনগুন? ও মা, কি সুন্দর লাগছে। এই গুনগুন বাবা, তুই এরম নতুন বউ সেজে বসে আছিস কেন? তোর মেয়ের তো এরম সাজার কথা। নতুন বিয়ে হয়েছে তাই নতুন বউ সেজেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তা বলো গুনগুনদি, জামাইকে কি কি খাওয়ালে? একটু নিমন্ত্রণ তো করতে পারো। আমি তো বাড়িতে নেই সুয়াদার মা, আমি তো পালিয়েছি। হ্যাঁ, অবশ্য রোজই কারো না কারোর সাথে তুই পালাচ্ছিস। আবার নতুন কারোর সাথে পালালে? জামাই ষষ্ঠীর দিনে অন্তত এটা নাই করতে পারতে। তাই এই গুনগুন বাবা, জামাই কি ভাববে? জামাই আবার কি ভাববে? আমি তো জামাইয়ের সাথেই পালিয়েছি। হ্যাঁ, আসলে আমার মেয়েটা না বড্ড বউ, ওকে আমি একটা ভালো মালদার ছেলের সাথে বিয়ে দিলাম, ওর নাকি পছন্দ না। তা আমি আবার সেই সুযোগটা হাতছাড়া করতে পারি? ব্যাস, এই জামাই ষষ্ঠীতে এসছে অমনি জামাইয়ের হাত ধরে পগার পার। ও মা গো, রক্ষে করো রঘুবীর। বাবা, বেঁচে থাকলে যে কত কি দেখতে হবে। জানো, ও তো আমাকে বলেছে যে ও নাকি আমাকে মমি বানাবে। হ্যাঁ, মিশরের মমি? দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড। তোর মেয়ে কোথায়?